আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা সবাই ঘুরতে বের হয়েছি। আর আমরা যাচ্ছি হচ্ছে রংপুর তাজহাট জমিদার বাড়ি। জীবনে প্রথমবার জমিদার বাড়ি দেখতে যাচ্ছি। আমি তো খুব এক্সাইটেড। ওয়েলকাম টু জমিদার বাড়ি। এই তো আমরা জমিদার বাড়িতে চলে আসলাম। হায়াত হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, এই জন্য সে একটু বসে রেস্ট নিচ্ছিল এবং ছবিও তুলছিল। সে এমনভাবে দৌড়াদৌড়ি করছিল, মনে হচ্ছিল যে সে হয়তো বা বাড়িটা অনেক চেনে, কিন্তু আসলে সে চেনে না। সে দৌড়াদৌড়ি ভীষণ করতে ভালোবাসে। তারপর হচ্ছে দেখলাম যে আজকে অনেক লোক আসছে, যেহেতু আজকে হচ্ছে ছুটির দিন, আর এই দিনে হচ্ছে প্রায় লোক আসে এখানে ফটোশ্যুট করতেও আসে বিয়ের বাড়ির প্রোগ্রামের জন্য। এই দেখো বন্ধুরা, এখানে ফটোশ্যুট করা হচ্ছে, কনে এবং বর একসাথে এসেছে। জমিদার বাড়ির ভিতরে দেখলাম পোড়ামাটির ফলক, বিভিন্ন ধরনের মাটির জিনিস। এগুলো আদিমকালে জমিদার মশাইরা ব্যবহার করত। সেই জিনিসগুলো হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে সংরক্ষণ করে। দেশ থেকে বিদেশ থেকে দর্শকেরা এসে এই সব জিনিস দেখে। এগুলো দূর থেকে দেখতে হবে, কাছে গিয়ে আর দেয়া যাবে না। সবগুলোর নাম লেখাই আছে। এখানে আয়াতের পছন্দ হয়েছে হাতির দাঁত। এই হাতির দাঁতের পাশে আয়াত অনেক ছবি উঠেছে, বলতেছে আম্মু তুমি একটু ভিডিও করো, বেশি বেশি। আর আয়াত এপাশ থেকে ওপাশে খুব বেশি বেশি যাচ্ছিল। তারপর বাইরে চলে আসলাম, এসে এই গোলাপ ফুলের বাগানে আমি রানী হয়ে দাঁড়িয়ে সেখানকার ফুলের ঘ্রাণ নিচ্ছিলাম। এরপর আমার ছেলে দোলনায় উঠবে, এই জন্য আমি দোলনার কাছে তাকে নিয়ে গিয়ে দোলনায় উঠালাম। সে তো অনেক খুশি, অনেক অনেক খুশি। বাচ্চার খুশিতে বাচ্চার বাবা মার খুশি, তাই না? তাই আমরা ছুটির দিনে আমরা সবাই মিলে একে নিয়ে এসেছিলাম দেখানোর জন্য। আমারও দেখা হলো এবং ছেলেরও দেখা হলো। জমিদার বাড়ি, রংপুর তাজহাট জায়গাটার নাম। তো এই যে দূর থেকে জমিদার বাড়িটা কত সুন্দর লাগতেছিল। তারপর আমি একটু ভিডিও করে নিলাম। আমি ক্যাট হয়ে গেছি, কোনো ব্যাপার না, কমিয়ে ফেলবো ইনশাল্লাহ। এই ছিল আমাদের ভিডিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। টাটা।